জোট করে বজগড়া অবস্থায় পড়েছে বিএনপি। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে সেই বজগড়া অবস্থার হাল হকিকত নিয়েই আজকের আলোচনা। ওই আসনের সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা, তার কপাল পোড়া গেছে, তিনি মনোনয়ন পাননি বিএনপি থেকে। সেই আসনে বিএনপি জোটবদ্ধ হয়ে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মাওলানা জোনায়েত আল হাবিবকে প্রার্থী হিসেবে পাচ্ছে। মাওলানা সাহেব খেজুর গাছ নিয়েই প্রতিদ্বন্দ্বিতা করবেন। সেই অর্থে ওই আসনে দানের শীষ থাকছে না, দানের চাষাবাদ করতে পারবে না বিএনপির নেতাকর্মীরা, তারা খেজুর রস খাবেন, এমন একটা অবস্থা তৈরি হয়েছে। এই খেজুর রস আর দান শ্বাস দুটো যখন নিয়ে আলোচনা তুঙ্গে আজকে বিকেল থেকে, তখনই ঘোষণা এসেছে ব্যারিস্টার রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হবেন। শুধু তিনি নন, ওই আসনের সম্ভাব্য আরও 2জন প্রার্থী ছিলেন বিএনপিতে, তারাও ঘোষণা দিয়ে দিয়েছেন যে তারা স্বতন্ত্র প্রার্থী হবেন। তাদের একজন জেলা বিএনপির সদস্য SN তরুণ দে, অন্যজন আক্তার হোসেন। অর্থাৎ বিএনপিতে এখন 3জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়ে বসেছেন। অন্যদিকে বিএনপির সঙ্গে প্রথম জোটবদ্ধ হয়ে খেজুর গাছ নিয়ে যিনি মাঠে নামছেন, তিনি শুরুতেই বিএনপির এই 3জন প্রতিপক্ষকে মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিতে হচ্ছে তাকে। অর্থাৎ বিএনপির দানের শীষের যে ভোটগুলো তিনি পাবেন প্রত্যাশা করেছেন, সেই ভোটগুলো এখন 3 ভাগে বিভক্ত হতে যাচ্ছেন, এমন একটা শঙ্কা তৈরি হয়েছে। এই জন্যই বিএনপি আসলে বজগড়া অবস্থায় পড়েছে। বিএনপি এই অবস্থা থেকে উত্তরণ করতে পারবে কিনা দলকে, কিংবা ওই আসনে বিএনপি ছেড়ে দিয়ে যাকে ছাড়া হয়েছে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মাওলানা জোনায়েত আল হাবিবকে জয়ী করে আনা সম্ভব হবে কিনা, সেটা 12 ফেব্রুয়ারি আগে বলা সম্ভব নয়। এখন যেটা বলা সম্ভব সেটা হলো বজগড়া অবস্থা কাটিয়ে উঠতে হলে বিএনপি শীর্ষ নেতৃত্বকেই হস্তক্ষেপ করতে হবে, অথবা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। যদি না হয় তাহলে অবস্থা কী দাঁড়াবে সেটা এখন বলা মুশকিল। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনটি বরাবরই বিএনপির আসন হিসেবে পরিচিত ছিল। সেখানে অতীতে 6 দফা নির্বাচনে বিএনপির দানের শীষ জয় পাইয়েছিল। এইবারই প্রথম সম্ভবত জমিয়তুল উলামার সঙ্গে জোট করে দলটি খেজুর গাছ প্রতীকে ভোট দেওয়ার জন্য তাদের নেতাকর্মীদের হয়তো আহ্বান জানাবেন। যেহেতু জোট প্রার্থী, সেই কারণে 4টি আসন ছাড়া হয়েছে। 4টি আসনে জয় নিশ্চয় চাইবে দলটি, 2 দলেই চাইবে। সেইখানে তারা কেন্দ্রীয়ভাবে হয়তো বিএনপি চাইবে যে দান শ্বাস বাদ দিয়ে খেজুর রস খাও, কিন্তু লোকাল বিএনপি যারা স্থানীয় বিএনপি তারা ত্রিতা বিভক্ত হয়ে পড়েছেন, এবং তারা কি আসলেই খেজুর রস খাবেন নাকি দানের শীষ নিয়ে ব্যস্ত থাকবেন। দানের শীষ যেহেতু থাকবে না, সেটা দানের শীষ নিয়ে ব্যস্ত হওয়ার সুযোগ অবশ্য পাবেন না। তারা স্বতন্ত্র প্রার্থী যারা হচ্ছেন, যে 3জন হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যারা ঘোষণা দিয়েছেন তাদের প্রতীক কী হবে সেটা এখনও বলা সম্ভব নয়। সেই প্রতীক নিয়ে যদি স্থানীয় বিএনপির নেতাকর্মীরা 3 ভাগে বিভক্ত হয়ে মাঠে নামেন, আর জমিয়তে ওলামায়ে ইসলামের প্রার্থী যদি খেজুর গাছ নিয়ে নামেন, তার সুবিধাটা কে পাবে? প্রতিদ্বন্দ্বী প্রার্থীর, অন্য দলের প্রতিদ্বন্দ্বী যিনি প্রার্থী তারাই হয়তো পেতে পারেন, সেটা দেখার বিষয়। অর্থাৎ বজগড়া অবস্থায় পড়ে গেছে বিএনপি, সেখান থেকে উত্তরণ কীভাবে করবে সেটাই এখন দেখার বিষয়। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।